আজকে ছুটির দিনে কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন, বাচ্চারাও বাসা আছে। ছুটির দিনে বাচ্চাদের একটু ভালো মন্দ তো রান্না করে দিতেই হয়, যেই ভাবা সেই কাজ। তো আমার বাচ্চারা বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করে, তাই সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মুরগিটা বের করে বরফ ছাড়াতে দিয়ে দেখে আমি নাস্তা রেডি করে নিয়েছি। নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্না চলে এসেছি। আমি আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবো শান বিরিয়ানি মশলাটা দিয়ে। হায়দ্রাবাদি বিরিয়ানিটা শান বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আজকে একটু ব্যস্ততার কারণে দিনের বেলায় ভয়েস ওভার দিয়েছি, রাতের বেলায় দিতে পারিনি, যার কারণে চারপাশে শব্দটা একটু বেশি আসছে। বারবার সবজিওয়ালা আসে, ভাঙ্গারিওয়ালা আসে, একটা জিনিস বিক্রি করতে চলে আসে, সেই শব্দটা আমার ভয়েস ওভারের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আমি বিরিয়ানিটা রান্না করার জন্য সর্বপ্রথম তেল দিয়েছি, এর ভিতরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা করে নিয়েছি। করে বেরেস্তা উঠিয়ে এক সাইডে রেখে সেই বেরেস্তা করা তেলের ভিতরে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এর ভিতরে দিয়েছি শান বিরিয়ানি মশলা, টক দই ও বাদাম বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেন গুলো আমি আগে থেকে ধুয়ে জোড়া দিয়ে রেখেছিলাম। চিকেন গুলো খুব ভালো করে মশলার সাথে নেড়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নেড়ে এর ভিতর দিয়েছি টমেটো, ধনিয়া পাতা, পুদিনা পাতা ও কাঁচা মরিচ, আর সাথে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধ দিয়ে চিকেনটা রান্না করে নেবো, এর ভিতরে আর কোনো পানি দেবো না। হায়দ্রাবাদি বিরিয়ানির আসল টেস্টটা বাড়ায় পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দুইটা একসাথে দিলে এর টেস্টটা বেড়ে যায়। এটাই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির আসল মূল টেস্ট। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা উঠে খুব ভালো করে নেড়ে এখন এর ভিতরে আগে থেকে যে চিনি গুঁড়া পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখা পোলার চালটা চিকেনের ভিতরে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। চালটা চিকেনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়েছি। পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি ঝরঝরে হওয়ার আসল রহস্যটা হচ্ছে পানি। পানির পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পোলাও, বিরিয়ানি বা খিচুড়িটা খুব ঝরঝরে হবে। বিরিয়ানিটার ভিতরে পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। এদিকে বিরিয়ানিটা রান্না হতে হতে আগের থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তার ভিতরে কিছু দুধ ও চিনি দিয়ে খুব ভালো করে বেরেস্তাটা মিশিয়ে এরপর যখন বিরিয়ানিটা আমার হয়ে যাবে তখন বিরিয়ানির উপরে বেরেস্তাটা ছিটিয়ে দেবো। বেরেস্তার সাথে দুধ ও চিনি মিলিয়ে দিলে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো আসে। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে বিরিয়ানির ভিতরে কিছু কিশমিশ, কিছু আলু বখারা, সাথে কেওড়া জল ও বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে ঢাকনা দিয়ে তাওয়ার উপর আরো বেশ কিছুক্ষণ দমে রান্না করে নেব। বিরিয়ানির ভিতরে আমি কিন্তু ঘি দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। বিরিয়ানিতে ঘি দিলে স্বাদটা বেড়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। বিরিয়ানিটা বেশ কিছুক্ষণ দমে রাখার পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আমি জীবনে অনেকবার বিরিয়ানি রান্না করেছি, তবে আজকের মতো পারফেক্ট বিরিয়ানি আমার কখনোই হয়নি। আজকের বিরিয়ানিটা এত ভালো হয়েছে দেখে মনে খুব শান্তি লাগছে। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিতে তারপর আমি বাচ্চাদের খেতে দিয়েছি। দুপুরে রান্না সহ ঘরের সকল কাজ, গোসল, নামাজ ও খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি এখন বিকেল বেলা চলে এসেছি চা বানানোর জন্য। দুধ ও চা পাতা এনেছিলাম, সেগুলো কেটে একটু ডিব্বায় ভরে নেব। আমি আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকল কাজগুলো শেষ। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।